হাই এভরিওয়ান, আজকে আমরা লখার 21-এ আবু বকর সিদ্দিকী এই যে গদ্যটা আছে এইটার যে সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন এগুলার অ্যান্সারটা দেখব। তো তোমরা এই রিডিংগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নিবে। এখানে দেওয়া শব্দার্থগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে। এগুলো থেকে তোমাদের এমসিকিউ এবং ক নম্বর যে প্রশ্ন এটাতে আসতে পারে, তো এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে নিবে। তারপর পাঠের উদ্দেশ্য এবং পাঠ পরিচিতি এটাও ভালোভাবে পড়ে নিবে। এই দুইটা পড়লে তোমরা সহজেই বুঝতে পারবে যে এই যে গদ্যটা এটা কী সম্পর্কে বলা হয়েছে। দেখো, পাঠের উদ্দেশ্যটা কি? ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা। লখার 21-এ এই যে গদ্যটা এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্যটা হলো ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা। পাঠ পরিচিতি, গল্পটিতে 21শে ফেব্রুয়ারির অবিনাশী প্রভাবের কথা বলা হয়েছে। অতি সাধারণ এক কিশোর লখা, কথা বলতে পারে না সে, কিন্তু তাতে কী বা আসে যায়। লখা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে। কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে আ আ ধ্বনির মধ্য দিয়েই বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। লেখক পরিচিতি, তো তোমরা লেখক পরিচিতিটাও ভালোভাবে পড়ে নেবে। এটা থেকে তোমরা লেখক সম্পর্কে জানতে পারবে এবং এটা থেকে এমসিকিউ এবং ক নম্বর প্রশ্নে আসতে পারে। তারপর দেখো, এখানে দুইটা কর্মনুশীলন দেওয়া আছে। কি বলা হয়েছে কর্মনুশীলনগুলোতে? শহীদ দিবসের উপর শিক্ষার্থীরা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করবে। শহীদ দিবসের উপর একটা আলোচনা অনুষ্ঠান আয়োজন করবে। খ নম্বরে কি বলছে? শহীদ দিবসের উপলক্ষে ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটিকা ইত্যাদি সমন্বয়ে দেয়ালিকা প্রকাশ করবে। তো এগুলার কোনো অ্যান্সার নেই, এগুলো মানে কাজ করার জন্য বলছে আর কি। তো এগুলো তোমরা করে নিবে। এগুলো তো অবশ্যই বুঝছো, ছড়া কবিতা এগুলো দেয়ালিকা প্রকাশ করার জন্য বলছে। ছড়া বা কবিতা লিখে দেয়ালের মধ্যে পোস্টারে তোমরা টাঙিয়ে রাখবে। তারপরে দেখো, এখানে নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। এখানে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, তো আমরা এখন এগুলোর অ্যান্সারটা দেখব। এক নম্বরে কি বলছে? লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায়। তো এখানে চারটা অপশন দেওয়া আছে। ঘুমোতে গেলে, মাকে কাছে পেলে, খেলার সঙ্গী পেলে, নাকি প্রভাত ফেরির গান শুনলে। তো সঠিক উত্তরটা হবে মাকে কাছে পেলে। লখাকে চোখ কান বুজে দৌড় শুরু করতে হলো কারণ সে ভয় পেয়েছিল, বাইরে অন্ধকার ছিল, তাকে ফুল আনতে হবে, মায়ের কাছে ফিরে যেতে হবে। তো সঠিক উত্তরটি হলো তাকে ফুল আনতে হবে। তারপর দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। তো উদ্দীপকটি পরে আমাদের 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। বাবার সাথে প্রভাত ফেরিতে এসেছে দীপু, ওর হাতে একটা টকটকে লাল গোলাপ, ওর কণ্ঠে গানের সুর, আমার ভাইয়ের রক্তে রাঙানো। ও লাল গোলাপটিকে শহীদ মিনারের সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে চায়। তো 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? লখা ও দীপুর মধ্যে যে বিষয়ে মিল আছে তা হলো শহীদ মিনারে আসা মানুষ দেখার ইচ্ছা, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ, প্রতিবন্ধকতা দূর করার অদম্য বাসনা, নাকি শহীদ দিবসের গান গাওয়ার আগ্রহ। তো সঠিক উত্তরটি হবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ। তারপর 4 নম্বরে কি বলা হয়েছে? দীপু ও লখা দুজনই শহীদ দিবস উদযাপন করেছিল, তবু লখাই প্রমাণ করেছে যে ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী, আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায়, শিশুরা অত্যন্ত অনুভূতিপ্রবণ। তো সঠিক উত্তর কোনটি? দেখো, ক, খ, গ, ঘ। তো এই 4টা অপশনের মধ্যে সঠিক হবে 1 ও 2। ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী, আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায়। তো এখন দেখো, এই যে লখার 21-এ এইটার আলোকে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। আমরা এখন এই যে সৃজনশীল প্রশ্নটা এটা সমাধান দেখব। তো প্রথম আমরা উদ্দীপকটা ভালোভাবে পড়ে নিই। ইশতিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না, অথচ প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করতে, বক্তৃতা, আবৃত্তি, আলোচনা শুনত। সে কথা মনে করে তার চোখে জল ভরে আসে, মনে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে। অতঃপর ইশতিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে। তো এই উদ্দীপকটার আলোকে আমাদের গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো ক নম্বরে কি বলছে? লখা রাতে কোথায় ঘুমায়। খ নম্বরে কি বলা হয়েছে? জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে ওঠে লখার, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? লখা ও ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে, ব্যাখ্যা করো। ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা, লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন, বিশ্লেষণ করো। তো আমরা এখন এটার উত্তরটা দেখে নিব। আচ্ছা, তো আমাদের ক নম্বর যে প্রশ্নটা এটা কি বলা হয়েছিল? লখা রাতে কোথায় ঘুমাই। তো লখা রাতে ফুটপাতের ঠান্ডা সানে ঘুমাই। তারপর দেখো, খ নম্বর যে প্রশ্নটা এইটাতে কি বলা হয়েছে? জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে ওঠে লখার, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? ফুল নিয়ে লখা মাটিতে নেমে আসার পর মনে করে সে জিতে গেছে এবং গর্বে তার বুক ফুলে ওঠে। লখা প্রতিদিন ফুটপাতে ঘুমায়, কিন্তু 21শে ফেব্রুয়ারির দিনে সে খুব ভোরে মায়ের কাছ থেকে উঠে পড়ে, বনে একটি কাঁটাযুক্ত গাছে উঠে রক্তলাল ফুল তুলে আনে। কাঁটার আঘাতে তার সমস্ত শরীর রক্তাক্ত হয়ে যায়, কিন্তু এত কিছুর পরও সে ফুল পেরে আনতে পেরেছে বলে নিজেকে জয়ী ও গর্বিত মনে করে।
তোমরা এগুলো মুখস্থ না করে যদি তোমরা বুঝে বুঝে পড়ো, যদি লখার 21-এ যে গদ্যটা দেওয়া আছে এটার যে রিডিংটা আছে এটা যদি তোমরা ভালোভাবে পড়ো এবং তারপর পাঠ পরিচিতি যে অংশটা এটা পড়লে তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে যে এই গল্পটাতে কী বলা হয়েছে, এবং তারপর প্রশ্নগুলো তোমরা যে কোনো প্রশ্ন আসুক না কেন এই অধ্যায় থেকে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবা। তারপর দেখো গ নম্বরে কী বলা হয়েছে, লখা ও ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে, ব্যাখ্যা করো। লখা ও ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে, কথাটি কিন্তু সত্য। লখা একজন বাক প্রতিবন্ধী কিশোর, যে শহীদ দিবসের তাৎপর্য পুরোপুরি না বুঝলেও তার মনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। সে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নিজের জীবন বাজি রেখে ফুল সংগ্রহ করে। অন্যদিকে ইশতিয়াক একজন শিক্ষিত যুবক, যে শহীদ দিবসের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে সচেতন। বৃত্তি নিয়ে বিদেশে থাকায় সে শহীদ দিবসের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে না পারলেও তার মনে দেশের জন্য গভীর আবেগ ও ভালোবাসা রয়েছে। সে বিদেশে থেকেও শহীদ দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে। এভাবে লখা ও ইশতিয়াক উভয়ের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এলেও তাদের উভয়ের মনেই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা বিদ্যমান। তো তোমাদের এই যে গ নাম্বার যে প্রশ্নটা, এটার অ্যান্সার যদি তোমরা ভালোভাবে করতে চাও তাহলে তোমাদের অবশ্যই লখার 21-এ যে গদ্যটা সেটা ভালোভাবে বুঝে পড়তে হবে এবং এর পাঠ পরিচিতিটা পড়তে হবে। তারপর উদ্দীপকটাই কী বলছে সেটা ভালোভাবে বুঝতে হবে, তাহলে তোমরা যেভাবে প্রশ্ন আসুক না কেন সহজে অ্যান্সার করতে পারবে। তারপর ঘ নম্বরে কী বলছে, ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন, বিশ্লেষণ করো। ইশতিয়াক ও লখা উভয়ের শহীদ দিবস উদযাপন আকাঙ্ক্ষার মধ্যে গভীর মিল রয়েছে। লখা যেমন নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানে, তেমনি ইশতিয়াকও বিদেশে থেকে শহীদ দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানায়। লখা তার কাজের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি নীরব শ্রদ্ধা জানায়, অন্যদিকে ইশতিয়াক তার বক্তব্যের মাধ্যমে শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে। উভয়ের উদ্দেশ্য একই, ভাষা শহীদদের প্রতি সম্মান জানানো ও তাদের আত্মত্যাগের কথা স্মরণ করা। তাই বলা যায় ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন। উভয়ের মধ্যে ভাষা শহীদদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ ঘটেছে। তো প্রশ্ন তোমরা বড় করে লিখলেই চলবে না, মেইন যে পয়েন্টগুলো আছে তো এগুলো তোমাদের লিখতে হবে। তো সৃজনশীল কীভাবে লিখতে হয় তার জন্য আমাদের একটা ভিডিও তৈরি করা আছে, তো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে নিবে। এই ভিডিওর যে লিঙ্কটা ওইটা আমরা কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা মরু ভাস্কর হাবিবুল্লাহ বাহার এইটার যে সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ এবং যে দলগত কাজ দেওয়া আছে আমরা এগুলার সমাধান দেখব। ধন্যবাদ সবাই।